গরমের দিনে বেশি খায় হারি না, বেশি খালি পারি কেবা জানি হয়রান হয়রান থাকে। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা বেহে কেবা আছেন? আমি ভালোই আছি। একখানে দাওয়াত দিছিল, আগের থেকেই কছিলাম আমি গরুর গোস্ত খাই না, গরুর গোস্ত খালি হয়রান হয়রান থাকে। একখান কি 2 পিস খাই, এর বেশি খায় হারি না। এর নেগে মুরগির রোস্টের বলি আমার সামনে এনে দিছে যে খাতি থাকেন। কইলাম ভাত কো পোলাও কো, কয়েক না হুনো হয় নাই কে, আপনি 2-1 খান মুরগির রোস্ট খান, খায় আল্লাহ খিদাডো কমান। কইলাম মনে মনে কইতাছি ভাত আর পোলাও জানি আল্লাহ দেরি কইরাই হয়, চাউল চাউল জানি থাকে, এরই মধ্যে যাতে 2-3 হ্যান্ড রোস্ট আমি খায় হারি। ভাত বুধ যখন সামনে আসবো, বেহি আইসা সামনে খাড়া থাকবো, তখন তো 2-3 হ্যান্ড খায়া হারমু না। তে খাইতেছি আর মুহের মধ্যে এমন একটু ফিল আসতেছে, মিষ্টিও নাগতেছে, মিঠা মিঠাও নাগে, আবার কে বাজানি জাল জালও নাগে, বুঝছেন। আর আড্ডি গোনা যে কি কর করা হইছে, আড্ডির যে গাইড গোনা আছে, গাইড গোনা মুহের মধ্যে নেওয়ার মতোই আরে খোয়ের নাকলা ফটর ফটর খালি মুহের মধ্যে আওয়াজ হইতেছে। দেখছেন কি সুন্দর কালার হইছে। তে খাইতেছি আর কইতাছি পোলাও এল্লা জানি পরে আইসে আবার ও খালি জাংলা দিয়া চায় থেকে দেখে আমি কি করি। কেরে দাওয়াত দিছে খাওয়ার নেগা, খাইবার আসি খামু, আবার পুচকি পাচকি পারুস কে। তেয়ারির মধ্যে ভাতও আইসে, কইতাছে ভাত আপনার হয়ে গেছে, বলে ভাত খামু না, পোলাও আছে, কয় হে পোলাও আছে, বলে পোলাওটো দেন, হে পোলাওটো খায়া দেহেন ওই। তো পোলার ডিশটো নিয়ে আইসে, তাই এমন গরমের গরম, তে গরম তা খামু কেবা করে, খালি ফু পারতেছি আল্লাহ জুড়াইবেন নি গিয়া। তা পোলাওটা আল্লাহ নরম নরম হইছে, বলে না ওয়াই গলার মধ্যে হারে ক্যাল্লত করা যাইব, অসুবিধা নাই। সিনা নিমু না লেগ পিস নিমু, তা লেগ পিসই নিলাম, লেগ পিসের মধ্যে শক্তি থাকে বেশি। বিসমিল্লা কয়া পোলাও দিয়া নিলাম। তা মিঠা মিঠা নাকতেছে, দেহে একখান কাঁচামরিচ হাতে চাবাইতেছি, কাঁচামরিচ টোকে বাজানি হয়ে গেছে গা, পাহা পাহা হইছে। তা মশমশা আছে পিয়ারার মতো, কাঁচামরিচটা আরে মট মট করতেছে মুহের মধ্যে। তে লেগ পিস থেকে আল্লাহ করে সিরা নিতেছি আর খাইতেছি। ডাইনে বায়ে মানুষ দেওয়ার সময় নাই, আমি তো একলাই। রোজ দিছে মেলাডি, অসুবিধা কি, আমার নেগেই তো রান দিছে। তে খাওয়ার সময় এত কৃপণতা করা যাব, পেটে যা নাকবো তাই তো খামু। তে মানুষে খালি কইতাছে রোস্ট আর একখান নেন, বলে নিমু, আগে একখান দিয়া খায়া নই। ভাত কি একবারই নিছি নাহি সোদ ভাত, এর বাদে আবার যখন নিমু তখন নিমু। তে খায়া হেরা কইতাছি যে না এত কি খাওয়া যাব, মানুষে কব যে বাবা দাওয়াত দিয়ে নিয়ে আসি, দেয়া হেরে সামনে যা আছে সবই খাইতেছে। তা আমি আবার পেট নান দুই রাখ, তে কইলাম এল্লা গরুর গোস্ত দেন ছিন। তে 2-3 হ্যান্ড গরুর গোস্ত দিছে, দেখলাম সিনার একখান গোস্ত নিলাম, এল্লা আড্ডি আড্ডি আলা। তো গরুর গোস্ত তো বেশি খালি পারে, এই গরমের মধ্যে তো হয়রান হয়রান হয়ে যামুগা, মুরগি তো আর হয়রান হয়রান হমু না। তো কি সুন্দর করে গরুর গোস্ত দিয়া চাবায়া চাবায়া চাকর চাকর করে খাইতেছি। খাওয়ার সময় কেউ আইটা করবেন না, যা পারবেন তাই খাইবেন। দেখেন না আমি প্লেটের মধ্যে যা নেই তা হাইপটা হুইপটা মুইসা চাইসা একবারে খায়া হালাই। তো খাওয়ার বাদে যদি আল্লাহ গোস্ত যদি কিংবা আড্ডি উড্ডি যদি না খাওয়া যায়, তাহলে আমার মনে হয় কি আম্বানি কিছু খাই নেই। এর নেগা খাওয়ার সময় আমি আল্লাহ থুয়ে দেই, লাস্টে খাওয়ার নেগা। তো একখান মুরগির গোস্ত নিমু, তা চিন্তা করতেছি নিমু কি নিমু না। সেদর হয়ে যামু, তাহলে একবারে কব কি সিয়ে বাকুরা তাই খাই, দাওয়াত দিয়ে নিয়ে আইসি দেখিয়া। তেল্লা মজো দিছিল, মজোটো যখন খাইলাম গলার মধ্যে দিয়া হারে বাতাস বুতাস যা আসিল, ঢেক দিয়া উঠে হারে সব বাড়া গেল গা। দেখলাম আর একখান লেগ পিস খামু, খালি মন কয় খা, আর এক মন কয় না খাইস না, যে গরমের গরম, এ গরমের মধ্যে বেশি খালি করলে নড়াচড়া করে হারবি না, আবার রাইতে যা বাইতো তো মাইরে দিবি নি 1 প্লেট। দেখলাম থাকিয়া এই মুরগির রোজ 2 হ্যান্ড খাসি, এই 2 হ্যান্ড দিয়েই আজকে ফিনিশিং দিয়ে দিই। ভাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।